এরকম একটা রিচ অ্যান্ড ক্রিমি বাদাম কিশমিশে ভরপুর ব্রেড পুডিং দেখলে যে কারো লোভ সামলানো কঠিন। আর এর ওপরের ক্যারামেলটা মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে একদম সহজভাবে এত সুন্দর করে কিভাবে ক্যারামেল তৈরি করবেন আর এই ক্রিমি ব্রেড পুডিংটা তৈরি করবেন এটার সম্পূর্ণ রেসিপি দেখিয়ে দিচ্ছি। ব্রেড পুডিং তৈরি করার জন্য এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি। এটা স্যান্ডউইচ ব্রেড, আপনারা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন, একটু বড় সাইজের দেখে নেবেন। এখন আমি ব্রেডের চারপাশে যে ব্রাউন কালারের শক্ত অংশটা আছে এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই শক্ত অংশটা রেখে দিলে পুডিংটা অনেকটাই শক্ত হয়ে যাবে, এই জন্য এটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। আর এগুলো আপনারা ফেলে দিবেন না, এগুলো দিয়ে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। সবগুলো ব্রেড থেকে আমি সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো ব্রেড থেকে আমি কেটে নিয়েছি। আর আমি যেই এক্সট্রা অংশটা বের হয়েছে এটা আমি ফেলে দিব না, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এটা দিয়ে পরে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নিব। এবার সবগুলো ব্রেডকে আমি একটা চাকুর সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিব। তো আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে এখন একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ব্রেড ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে রাখা ব্রেডগুলো একপাশে রেখে দিয়েছি। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি 3 কাপ ঘন লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তো চুলাটা এখনও জ্বালানো হয়নি, এর মধ্যে আমি এখন 3 কাপ দুধ হাঁড়িতে নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে আমি চুলার ফ্লেমটা জ্বালিয়ে দিচ্ছি। আর এখানে চিনির পরিমাণটা আপনারা কম বেশি আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনারা যদি পুডিং খুব বেশি মিষ্টি করে খেতে পছন্দ করেন তাহলে আরেকটু চিনি দিয়ে নেবেন। আমার এখানে 1/4 কাপ চিনি আমার মনে হয়েছে যথেষ্ট আছে। প্রায় 3 থেকে 4 মিনিট দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি। দুধটা যখন এই রকম বলক উঠে একটু ঘন হয়ে এসছে, আমি চুলার ফ্লেমটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এই গরম দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। অবশ্যই এই বাটারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পুডিংটা অনেক বেশি ক্রিমি হবে। আচ্ছা, এখন ভালো মতো আমি এই গরম দুধের মধ্যে বাটারটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো বাটারটা যখন মিশে যাবে, দুধটা যখন হালকা কুসুম গরম হয়ে যাবে, তখন এর মধ্যে কেটে রাখা সবগুলো পাউরুটির টুকরো দিয়ে দিব। দুধটাকে কিন্তু ঠান্ডা করা যাবে না, গরম থাকা অবস্থাতেই এই কাজটা করতে হবে। আমি সবগুলো পাউরুটির টুকরো দিয়ে দিয়েছি। এখন স্প্যাচুলা দিয়ে সুন্দর করে পাউরুটির টুকরোগুলো দুধের মধ্যে ভালো মতো ভিজিয়ে দিচ্ছি। এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব। আর এই 15 মিনিটে বাকি কাজগুলো সেরে নিচ্ছি। এখানে আমি 5টা ডিম নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকা লাগবে। তো একটি মিক্সিং বোলের মধ্যে সবগুলো ডিম আমি একটা একটা করে ভেঙে নিচ্ছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। আজকের এই পুডিং তৈরির জন্য আমি 4টা ডিম দিয়ে দিচ্ছি প্রথমে, আর একটা ডিমের শুধু কুসুমটাই ব্যবহার করব। এই কুসুমটা দেওয়ার উদ্দেশ্য হলো পুডিংটা যেন অনেক বেশি ক্রিমি হয়। হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে এখন ভালো মতো ডিম, লবণ এবং ভ্যানিলা এসেন্স খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি একটা স্প্যাচুলা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। পুডিংয়ের জন্য ডিমের মিশ্রণটা সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি ক্যারামেল তৈরি করতে। আচ্ছা, আজকের ক্যারামেল তৈরি করার জন্য আমি যেই পাত্রে পুডিং সেট করব ঠিক সেই পাত্রেই আমি সরাসরি ক্যারামেল তৈরি করে নিব। এখানে আমি একটা 8 ইঞ্চ সাইজের কেক মোল্ড নিয়েছি। আর এটার মধ্যে এখন 3 টেবিল চামচ চিনি দিয়েছি। চুলার ফ্লেম বন্ধ অবস্থায় আমি এই কাজটা করছি। আচ্ছা, এখানে আমি 1 চা চামচ পানি দিয়ে দিয়েছি। এক টুকরো লেবুর স্লাইস নিয়েছিলাম, এটা থেকে হাফ চা চামচের মতো লেমন জুস নিয়ে এখন চিনির সাথে মিশিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা জ্বালিয়ে চিনিটা যখন একটু গলতে শুরু করবে তখন আমি একটা স্প্যাচুলা দিয়ে চিনিটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এ সময় কিন্তু চুলার ফ্লেম একদমই লোতে থাকবে, কোনোভাবেই চুলার ফ্লেম হাইতে রাখা যাবে না, তাহলে কিন্তু চিনিটা খুব দ্রুত পুড়ে যাবে। আর এতে করে ক্যারামেলের রংটাও কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। তো আমি লো ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট এভাবে দেখেন নাড়াচাড়া করার পর আমার এই যে ক্যারামেলের রংটা ঠিক এই পর্যায়ে এসেছে। আমি একদম লালচে করব না, একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখন এটাকে সেট হওয়ার জন্য একপাশে রেখে দিচ্ছি। ক্যারামেলের রংটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। এই পুডিংটাকে অনেক বেশি ইয়ামি করার জন্য আমি এখানে লাল এবং কালো 2 ধরনের কিশমিশ আর কাজু বাদাম ব্যবহার করছি। বাদামটাকে আমি ছোট ছোট টুকরো করে রেখেছি। প্রায় 15 মিনিট পর পাউরুটি এবং দুধের মিশ্রণটা একদম নরম হয়ে গেছে আর পাউরুটিটা দেখেন কতটা সফট হয়েছে।
একটা স্প্যাচুলা দিয়ে আমি পাউরুটির টুকরোগুলোকে দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। জাস্ট পাউরুটির টুকরোগুলোকে ভেঙে ভেঙে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এটাকে ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই। পুডিং তৈরির জন্য ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এখন ডিম এবং পাউরুটির মিশ্রণের মধ্যে মিশিয়ে দিচ্ছি। খুব বেশি জোরে বা ঘাটাঘাটি করে মেশানোর কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন আমি একটা স্প্যাচুলা দিয়ে একদমই আলতো হাতে সম্পূর্ণ মিশ্রণটাকে রেডি করে নিয়েছি। এবার পুডিংয়ের মোল্ডের মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে নিব। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ঢেলে নিচ্ছি। আমি একটা কাপ ব্যবহার করছি। তো প্রথমে আমি প্রায় 2 কাপের মতো মিশ্রণ ঢেলে নিয়েছি। এবার ওই যে কেটে রেখেছিলাম বাদাম, কিশমিশ, সেখান থেকে প্রথমে কিছুটা বাদাম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তারপর 2 ধরনের কিশমিশ আমি একটা একটা করে ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কালো কিশমিশ। এখানে কম বেশি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এটার উপর এখন আমি আবার পুডিংয়ের মিশ্রণটা ওই যে কাপের সাহায্যে দিয়ে দিচ্ছি। আর পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনাদের যদি কিশমিশ, বাদাম এগুলো ভালো না লাগে তাহলে আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন। শুধুমাত্র পাউরুটি, ডিম এবং দুধ দিয়েও কিন্তু এই পুডিংটা বেশ টেস্টি হয়। তো আপনারা চাইলে এভাবেও তৈরি করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে কিশমিশ, বাদাম দিয়ে তৈরি করার পর এই পুডিংটা খেতে অনেক বেশি মজা হয়েছে। তো আমি প্রায় 3টা লেয়ারে এরকম কিশমিশ, বাদাম দিয়ে তার উপর দিয়ে কাপ ভরে ভরে পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিয়েছি। তো ফাইনাল লেয়ারে আমি আরও কয়েকটা কিশমিশ, বাদাম ছড়িয়ে দিয়েছি। আর উপর থেকে আর বেশ কিছুটা পরিমাণ পুডিংয়ের মিশ্রণটা দিয়ে এখন হচ্ছে এটাকে আমি চুলার ভাপে তৈরি করব। আর এর জন্য চুলায় একটি হাঁড়িতে আমি বেশ কিছুটা পরিমাণ পানি আগেই ফুটিয়ে রেখেছিলাম। পানিটা ফুটে উঠেছে। হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপর পুডিংয়ের মোল্ডটা বসিয়ে দিয়েছি। পানিটা এমনভাবে দিবেন যাতে করে মোল্ডের 3 ভাগে 2 ভাগ ডুবে থাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে তার উপর আমি এই যে হাঁড়ির ঢাকনা দিয়ে দিয়েছি। আর ঢাকনার উপর যেই ছিদ্রটা আছে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। চুলার ফ্লেমটা এ সময় মিডিয়ামে রেখেছি। যেহেতু আমার এই পুডিংটা বেশ বড়, তাই এটা ভাপে সিদ্ধ হতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। তো 1 ঘন্টা পর আমি একটা স্টিক ঢুকিয়ে চেক করে দেখছি এর ভেতরে কোনো কিছু কাঁচা রয়ে গেল কিনা। তো স্টিকটা একদমই ক্লিন এসেছে, পুডিংটা বেশ ভালো মতোই সেদ্ধ হয়েছে। হাঁড়ির ভেতর থেকে আমি পুডিংটা বের করে নিয়েছি। আর এই গরম অবস্থায় পুডিংটাকে এখন মোল্ড থেকে বের করা যাবে না। এটাকে আমি নর্মাল টেম্পারেচারে আনার পর ফ্রিজের নর্মাল চেম্বারে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে এর চারপাশের ধারটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন পুডিংটাকে আমি মোল্ড আউট করে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন পুডিংটা আমি মোল্ড আউট করে নিচ্ছি। কত সহজে পুডিংটা মোল্ড থেকে বের হয়ে গেছে, মাশাআল্লাহ। পুডিংয়ের ক্যারামেলটা এত সুন্দর হয়েছে, দেখে এত লোভনীয় লাগছে। আর পুডিংটা দেখেন একটুও ভেঙে যায়নি কোথাও। এত সুন্দর একটা পুডিং আপনারা কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করে ফেলতে পারেন। বাড়িতে ছোটোখাটো কোনো পার্টিতে কিংবা গেস্ট আসার আগের দিন অথবা বাচ্চাদের খুশি করতে চাইলে এরকম একটা পুডিং তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। আর ঠান্ডা ঠান্ডা খেতে এই পুডিংটা বেশ ভালো লাগে। তো আমি আপনাদের কেটে দেখাচ্ছি এর ভেতরটা কতটা লোভনীয় হয়েছে। বাদাম, কিশমিশে ভরপুর এই ক্রিমি ব্রেড পুডিংটা আপনি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। সম্পূর্ণ রেসিপি দেখে এভাবে পুডিং তৈরি করলে ইনশাল্লাহ আপনাদের পুডিংও একদমই পারফেক্ট হবে। খুব সহজ রেসিপিতে আজকের এই ব্রেড পুডিং রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে রেসিপি শেয়ার করার অনুরোধ রইল। আর পেজ ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে নতুন রেসিপিগুলো খুব সহজেই দেখতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।